আরে বাপরে, পুরাই ঋত্বিক রোশনের বডি বানিয়ে ফেলেছে তো শাকিব খান। কবে হলো এটা? বিজ্ঞাপনে শাকিবের শার্টলেস বডি দেখে নেটিজনরা তো হতবাক। সেই সঙ্গে থাকছে তুফান মুভি নিয়ে আবার প্রতারণার অভিযোগ উঠল। যেই অভিযোগ তুলল হল মালিক, নেওয়া হবে নাকি আইনি ব্যবস্থাও। শুধু কি তাই, দীপজল আবার তুফান নিয়ে বলল আনএক্সপেক্টেড একটা কথা, যেটা শুনে শাকিব ভক্তরা কি রিয়াকশন দিবে আমি নিজেও জানি না। প্রথমে আসি শাকিবের বিজ্ঞাপন নিয়ে কথা বলতে। সম্প্রতি শাকিব খানের নতুন একটা বিজ্ঞাপনের টিজার প্রকাশ পায়, যেখানে শুরুতে শাকিবকে দেখতে তো আউটস্ট্যান্ডিং লাগছে, কিন্তু হঠাৎ করে শাকিব সবাইকে চমকে দেয়, কারণ শার্টলেস ফিগারে শাকিবের দেখা যাচ্ছে পুরাই মাস্কুলার, একদম সিক্স প্যাকওয়ালা বডি। আর এটা দেখে তো সবাই অবাক, কারণ এই বডি শাকিবের কবে হলো? জীবনেও তো দেখে নাই কেউ। এবং এটা নিয়ে চলছে তর্ক বিতর্ক। একদল দাবি করছে শাকিবের ফিটনেস তো এমনিতেই সুন্দর, এভাবে ফেক বডি দেখানোর কোনো মানে আছে। আরেক দলের দাবি, ওই শার্ট ছাড়া অবস্থায় শাকিবের বডি কোনোদিন দেখছোস? শাকিবের বডি এমন তো হইতেই পারে। আবার আরেক পক্ষ খুব নির্ভেজালভাবে বলছে এডিটিংটা খুব ভালো হয়েছে, নিখুঁত। যাই হোক, কেউ কেউ আবার এদিকেও নাই ওদিকেও নাই। কারো মতে ভাই যেটাই বলেন না কেন, শাকিবকে দেখতে সুন্দর লাগছে, এটাই হচ্ছে আসল কথা। এনিওয়ে, এখন কেন এইভাবে শাকিবকে রিপ্রেজেন্ট করলো জানি না, তবে হ্যাঁ, এটা নিয়ে অ্যাডভার্টাইজার বাস তো উঠেছে বলতে হবে। সো কে জানে, এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে পারে। শাকিবকে নিয়ে যখন কথা বলছি তখন বিষয়ে বলে যাই, শাকিবের আপকামিং তুফান মুভি নিয়ে কিন্তু অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছেই। একের পর এক অভিযোগ আসছিলই, যেমন শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, সিন নকল, গান নকল, তারপর হল মালিকদেরকে মোটামুটি চাপে রেখে অতিরিক্ত রেন্টালের টাকা দাবি, এমন অভিযোগ সহ এখন আবার নতুন আরেকটা অভিযোগ যুক্ত হলো। সেটা হচ্ছে কি, হল মালিকের সঙ্গে প্রতারণা। বগুড়ার ধুনটে অবস্থিত ঝংকার সিনেমা হলের মালিক ঈশা খান এবার আলফা আই মানে শাকিবের তুফান মুভির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ তুললেন। তার কথা, সিনেমা নিতে ঢাকায় এসে তিনি অপদস্থের শিকার হয়েছেন। এই হল মালিক জানান, তিনি এবং তার মেয়ে আলফা আই অফিসে যান তুফান সিনেমাটি নিতে, এবং তারা 3 লাখ টাকা দিতে চাইলে তাদেরকে আলফা আই থেকে বলা হয় অপোজিশন পার্টি 5 লাখ টাকা দিতে চেয়েছে। তখন এই হল মালিকও নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিতে রাজি হয়, 3 লাখ টাকা ক্যাশে, 2 লাখ টাকা চেকে, এবং এরপর তাদেরকে বলে সিনেমা আপনাদেরকে দিব, পরের দিন আসেন। সো পরের দিন ওই হল মালিক গেলে জানতে পারেন অপোজিশন পার্টিকে 6 লাখ টাকায় সিনেমাটি দিয়ে দিয়েছে আলফা আই প্রতিষ্ঠান। এখন কেন তাদেরকে আসতে বলে তাদেরকে না জানিয়ে অপোজিশন পার্টিকে এই সিনেমা দিয়ে দেওয়া হলো, এই প্রশ্ন করতেই নাকি তার উপর চড়াও হয় আলফা আইয়ের কনসার্নরা, এবং তিনি এটাও বলেন তাকে প্রায় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। তিনি জানান ওই ঘটনাস্থলে প্রদর্শক সমিতির কয়েকজন উপস্থিত ছিল। সো সংগঠন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। যাই হোক, বিষয়টা যদি এমন হয়ে থাকে তাহলে তো খারাপ, বাট একটা বিষয় পরিষ্কার যে এই সিনেমা হলে নিতে কতটা চাপ রয়েছে। কিন্তু দীপজল বলছে অন্য কথা। তিনি বলেন, আমি যতটুকু আওয়াজ পেয়েছি সিনেমা অত ভালো হয়নি, তার জন্য হল মালিকদেরও চাপ কমেছে এই সিনেমাটির পিছনে। এবং দীপজলের কথা, এবার ঈদের নাম্বার 1 থাকবে বুবলি আর রোশানের রিভেঞ্জ। তিনি বলেছেন মুভিটা তিনি দেখেছেন, মুভিটা ভালো হয়েছে। তিনি বলেন, আমি তো ওই সিনেমার গল্পটা জানি না, তবে ওই তুফান যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না, আর রিমেক না হয়ে অন্য কোনো যদি গল্প হয় তাহলেও যত বড় কথা বলছে অত বড় সিনেমা না। সো কথা কম বলাই ভালো। তার মানে যেই তুফান নিয়ে এত আলোচনা, এত হইচই, সেই তুফান নয় বরং রিভেঞ্জকে নাম্বার 1-এ রাখছেন দীপজল। যদিও রিভেঞ্জ মুভি এবং তুফান 2 মুভি সবাইকেই তিনি শুভকামনা জানিয়েছেন। এখন এই ওভারঅল পুরো বিষয় নিয়ে আপনাদের কি মতামত, স্পেশালি শাকিবের এই বডি নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।